আজকের এই ভিডিওতে এমন কিছু দেখবেন যা হয়তো আগে কখনো দেখেননি। আজ নিয়ে এসেছি বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের অসাধারণ মিউজিয়াম ও আর্ট গ্যালারিতে। এখানে এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হবেন যা এক মুহূর্তের জন্য হলো আপনাকে অবাক করে দিবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে অপেক্ষা করছে আরো দারুণ কিছু চমক। চলুন শুরু করা যাক। এই নে এক কাপ চা খা, আইসুস তো ফ্রি চা খাওয়ার জন্য। আচ্ছা যাই হোক, ভিডিও ভালো করে বানাইছে, আর আপনারা এই চ্যানেলটারে এখনই সাবস্ক্রাইব করেন। বাহিরে থেকে যতটা সাধারণ মনে হয়, ভেতরে ঢুকলেই শুরু হয় এক ভিন্ন অভিজ্ঞতা। চলুন দেখা যাক। প্রথম দেখায় মনে হবে যেন পুরো পৃথিবীটাই উল্টো হয়ে গেছে, কিন্তু আসলেই কি তাই, নাকি এটা শুধু চোখের ধোঁকা? চলুন শেষ পর্যন্ত দেখি রহস্যটা কি। আসল কথা হলো, ঘরটা উল্টো করে তৈরি করা হয়েছে, তাই এই ঘরে ঢুকলে মনে হবে আপনি উল্টো হয়ে আছেন। একটু অবাক হচ্ছেন? আসলে মূলত আমি একটু এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে মনে হচ্ছে মিররের মতো, এমন ভাবে এটা ডেকোরেশন করা হয়েছে, সবকিছু সেম। এখানে ছবি তোলার ধরনটা আমি আর কি আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে মিরর ছাড়া, বাট এখানে একজনের প্রতি ছবি আরেকজন। স্পেশালি এটা কাপলদের জন্য একটু বেশি জিনিসটা মানাবে, বাট আমি তো এই মুহূর্তে সিঙ্গেল, সো আমাকে এখানে যে দায়িত্বে আছে এই ভাই, উনি একটু আমাকে হেল্প করেছে আর কি। স্পেশালি আপনারা যেন বুঝেন এখানে আসলে কেমন ছবি তুলতে পারবেন আর এই মিউজিয়ামটাতে কি আছে, এটা বোঝানোর জন্য এইভাবে আমার চেষ্টা করা। আসুন আরো দেখাচ্ছি কিছু। আচ্ছা, এটা কিভাবে হবে? একজন বসতে হবে। আসলে মূলত বেসিক্যালি এটা হচ্ছে এমন ভাবে তৈরি করা, মনে হয় এখানে একটা মানুষ খুব ছোট, সেটা দেখানোর জন্য এটা এমন ভাবে তৈরি করা হয়েছে। এই জায়গাটুকু কোনো চেয়ার নেই, কিছু নেই, মূলত প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে, কে কোথায় দাঁড়াবে, ইভেন এখানে কোথা থেকে কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ছবি তুলবে অথবা ভিডিও করবে, যে যেটাই করুক, তা একটু ভিন্ন ভাবে তৈরি করা হয়েছে। মানে এইভাবে মনে হয় যে চেয়ার, এই যে এভাবে মনে হয় চেয়ারের উপর একটা মানুষ বসে আছে, মনে হয় যে মানুষটা খুব ছোট। আসলে এটা একটু ভিন্ন রকম করার কারণে এরকম ভাবে দেখা যায়। গাইস, আরেকটা মজার বিষয় আমি এখন আপনাদেরকে দেখাবো। আসেন, এখানে মূলত আমি যেটা দেখাতে চাচ্ছি, এই যে দেখেন, এখন বিষয় হচ্ছে জরুরি একটা বিষয়। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি এখনো, দ্রুত সাবস্ক্রাইব করেন। ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি বিধায় ওর মাথা নিয়ে আসছি আমি। সো আই হোপ আপনারা এইটার অপেক্ষায় থাকবেন না, দ্রুত সাবস্ক্রাইব করুন। যাই হোক গাইস, আমি আসলে মূলত একটু ফান করেছি এই বিষয়টা নিয়ে। এখানে সিস্টেমটা হচ্ছে এমন একটা মিরর, ভিতর থেকে একজন আসবে, এসে এখানে মাথা বের করবে। এটা এইভাবেই তৈরি করা হয়েছে জিনিসটা। আর মূল বিষয় হচ্ছে আমি দুষ্টামি করেছি আমার সাবস্ক্রাইব করার বিষয়টা নিয়ে, যেটা বললাম সেটা আবার কেউ সিরিয়াসভাবে নেবেন না, বাট একটা বিষয় সিরিয়াস নেবেন ডেফিনেটলি, সেটা হচ্ছে কি, আমার চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, ইভেন কমেন্ট করে জানাবেন আপনি এখানে কবে আসতেছেন আপনারা। আসলে এইটা হচ্ছে মূলত এমন ভাবে তৈরি করা যে এইখানে একজন, মানে এই পাশ থেকে একজন মানে ক্যামেরা ধরবে, ঠিক অপর প্রান্তে আরেকজন ফেস রাখবে। 3 সাইডে মিরর দেওয়া তো বিধায় এরকম মনে হয় দেখতে। আসল কথা হচ্ছে এই বার্ড পার্ক ইকো ভিলেজে খুব ইউনিক কিছু আছে। এই ইকো ভিলেজের যে মিউজিয়ামটা, সেটা বাংলাদেশের অনেক জায়গায় এরকম নেই, মানে আমি এখনো দেখিনি বা বলতে পারি না, কিছু কিছু জায়গায় হয়তো বা আছে, বাট এইখানে এমন কিছু জিনিস দেওয়া আছে ভিন্ন রকম। এই যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা, যে আমার পিছনে মিরর, এখানেও একটু ভিন্নভাবে করা হয়েছে। এটা কি মনে হলো আমি 4 জন হলাম কিভাবে? আসলে এটা সিস্টেমটাই এরকম যে এখানে এমন ভাবে এই সাইডে মিরর, এখানে একটা মিরর, এখানে একটা। সো এই সিটটার মধ্যে কেউ বসলে মনে হবে যে এখানে 4 জন মানুষ বসে আছে, নিজেকেই দেখতে পারবেন, আরো 3টা জায়গায় নিজেকে দেখতে পারবেন। মানে এই ভিন্ন রকম
ইউনিক কিছু আছে এই মিউজিয়ামে। আপনারা আসলেও এখানে অবশ্যই ট্রাই করবেন। পুরো মিউজিয়ামটা ঘুরলে একটু অন্যরকম লাগবে আপনাদের কাছে। এইটা আসলে এটাও একটা চমৎকার বিষয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে এখানে এমন একটা ইয়া করা হয়েছে, মনে হবে আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন। আমি আগে উপরে দেখাই আপনাদেরকে। এই যে, আর এই যে হচ্ছে নিচে একটা, মনে হবে আসলে কুয়া। সুন্দরভাবে তৈরি করা হয়েছে অনেক কিছুই। আসলে দেখে মনে হচ্ছে আমি যেন শূন্যে ভাসছি, কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে একটি আয়নার কৌশলে। সত্যি দারুণ এক অভিজ্ঞতা। আসলে এই মিউজিয়ামটাতে আমার একটা ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে, মানে আমার লাইফে ফার্স্ট। যতটুকু দেখলাম জিনিসগুলা সত্যি একেবারে ব্যতিক্রম, আমি এরকম কখনো দেখি নাই। আপনারা অবশ্যই আসতে পারেন এই জায়গাটাতে, একটা ভিন্ন অভিজ্ঞতা হবে আপনাদের। এখন আমাদের গন্তব্য আর্ট গ্যালারির দিকে, চলুন যাওয়া যাক। অবশ্য এই যে এই জায়গা দিয়ে যাওয়ার সময় আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসলে পানিটা ঘোলা, বৃষ্টির কারণে এত ঘোলা থাকে না পানিটা, বাট এই যে ছোট্ট একটি সেতুর মতো, এটা পার হতে গেলে খুব মজা পাবে না। স্পেশালি এটা কিন্তু নড়াচড়া করে, এটা দুলে, এটা এদিক সেদিক করে, কেউ ভয় পাবেন না, কারণ এটা তৈরি করা হয়েছে এমন ভাবে ড্রামের উপর। চা খাবো ভাবতেছেন? আসলে না, বিষয়টা একটু ভিন্ন। এটা হচ্ছে একটা আর্ট করা, এমন ভাবে তৈরি করা যে এখানে কেউ বসে হাত দিলে মনে হবে চা খাচ্ছেন। পাশেই একটা পিচ্চি পান্ডা আর্ট করা, খুব সুন্দর। মানে আর্ট গ্যালারিতে ঢোকার পরেই আপনারা মূলত দেখতে পারবেন এই প্রথমে একজন চা বানিয়ে দিচ্ছে, আর এখানের ভিউটা আসলে দেখতে মূলত এরকম। এখানেও ছোট ছোট পাখির আর্টিফিশিয়াল বাসা তৈরি করা। মূলত আসলে জায়গাটা সত্যিই খুব সুন্দর, আর আপনারা আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন, কেননা অল্প সময়ে এই জায়গাটা ঘুরে দেখার মতো না, এটা যথেষ্ট সময় নিয়ে আসতে হবে সবাইকে। ও কি ভাবছেন আপনারা, এটা চলে আসবে দরজা ভেঙে? এটা হচ্ছে আর্ট করা। আর আরেকটা বিষয় হচ্ছে, চাইলে আপনারা এখানে ছবি তুলতে পারবেন রশি টেনে ধরে, এমন ভাবে তৈরি করা মনে হবে ডাইনোসরটা আপনি টেনে নিয়ে আসতেছেন। ছবি তো অনেক তুলেছেন, এরকম ছবি কখনো তুলেছেন? এই যে এরকম ছবি তুলেছেন, মনে হবে এই শিম্পাঞ্জিটা আপনার ছবি তুলতেছে। এটা এমন ভাবে তৈরি করা যে ও দাঁড়ালে মনে হবে আপনার ছবি তুলতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে ড্রাগন, সে আগুন ছুটতেছে, এখানে আপনি বসবেন অথবা দাঁড়াবেন, যেভাবে মনে হবে আপনার শরীরে আগুনটা দিচ্ছে। তো এই আর্ট গ্যালারি, এটা নিচের তলা, তাই না? এখন উপরে, আচ্ছা আসুন এখন উপরে যাব আমরা। উপরের যাওয়ার রাস্তাটা ওই শুরুতে, এখান থেকে আসার পরে এখান থেকে উপরে সিঁড়িটাও খুব সুন্দর করা হয়েছে। ও আচ্ছা, আর্ট গ্যালারির উপরটা মূলত আসলে দেখতে এরকম, খুব সুন্দর। আর সবচেয়ে মজার বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন একটা জিনিস। এই যে দেখতে পাচ্ছেন গোধূলির আকাশ, মানে আকাশে যখন গোধূলি রংটা হয় সূর্য ডুবার পরে, আসলে এটা সুবহানাল্লাহ, এক কথায় বলতে গেলে এটা সুবহানাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আপনার আর্ট গ্যালারির উপরে এসে যদি প্রকৃতির আরো একটু ভিন্ন রকম সৌন্দর্য নিতে চান, তাহলে এখানে আসতে পারেন আপনারা, কারণ এটার উপরে ফ্লোরটা আসলে সত্যি খুব সুন্দর করেছে। আর মূলত এই বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজটা মূলত উপর থেকে দেখতে এরকম। প্রকৃতি, শিল্প আর দারুণ সব অভিজ্ঞতা নিয়ে আজকে ভ্রমণ এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান, এবং এমন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর যদি এই সিরিজের প্রথম পর্বটি এখনও না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে আসবেন। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন এক ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।